হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধের ময়দানে যে অবদান, এটা যদি একটু বলতেন স্যার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আ মানে ইসলামের প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ জি, করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে বীরত্বের উনি ছাপ রেখেছেন জি, এবং যুদ্ধের পরে যে আবার সিদ্ধান্ত নেওয়া, জি, মানে কি যারা কারাবন্দী হয়েছে তাদের ব্যাপারে কিন্তু চমৎকার বুদ্ধি তিনি দিয়েছেন। বিশেষ করে বদরের যখন ৭০ জন কাফের আপনার এরেস্ট হলো, বন্দী হলো। তখন রাসূল সিনিয়র সাহাবীদের কাছে পরামর্শ চেয়েছিলেন যে কি করা যায়। জি, তখন আবু বকর কিন্তু ছেড়ে দেওয়ার পক্ষে ছিলেন, জি, জি, যেহেতু উনি নরম লোক ছিলেন, জি, দয়ালু লোক। ওমর বলছেন ছাড়ার প্রশ্নই আসে না, বরং বলছেন যে রাসূল যারা অপরাধী তাদেরকে আমার সামনে আনুন, আমি আদরিব উনুকাহুম, আমি ওদের ঘাড় উড়িয়ে দেব। জি, উনি এই ব্যাপারে খুব কঠোর ছিলেন জি, এবং দেখা গেল যে আল্লাহ রসুলও আবু বকরের পক্ষে রায় দিয়েছেন, জি, কিন্তু আল্লাহর পছন্দ হয়নি এটা। আল্লাহ আয়াত নাজিল করলেন হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে। জি। এভাবে কিন্তু হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআনে ১২ বার আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় মানে আপোষহীন, জি, অন্যায়ের কাছে তিনি মাথা নত করতে পারতেন না। হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয় নাই, উনি গর্জন করে উঠলেন যে ইম্পসিবল, এটা আমরা মানব না। তারপরে আবার মক্কা থেকে যারা মদিনায় গেছে তাদেরকে ঠিকই ফিরিয়ে দিতে হবে, জি, কিন্তু মদিনা থেকে যারা আসছে তাদেরকে কাফেররা ফিরিয়ে দিবে না, এটাও উনি মানতে চাইলেন না। জি, এভাবে অহুদের যুদ্ধ, খন্দকে ভূমিকা, তারপরে হুনাইনের যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধ তিনি সামনের কাতারে ছিলেন এবং উনি খুব একটা আহত হন নাই, কারণ হযরত ওমরের গায়ে কেউ আঘাত করবে জি, পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা ছিল না। এই জন্য আমরা হযরত ওমরকে নিয়ে যখন আলোচনা করি আমরা উজ্জীবিত হই, আমরা মানে আমাদের শরীর গরম হয়। এই জিনিসটা হযরত ওমরের মধ্যে কিন্তু ছিল এবং এইটা হলো একদিক। আরেক দিক হলো যে খলিফা হওয়ার পরে ওনার ভূমিকা ছিল অনন্য জি, এবং অনেক ঘটনায় ভরপুর। যে উনি জেরুজালেমে গেছেন উটের পিঠে চড়ে, একবার উনি উঠেছেন, একবার দাস উঠেছে, জি, আবার দাস নেমেছে, উনি উঠেছেন। জেরুজালেমে পৌঁছার সময় দেখা গেল যে পালা ছিল কার? দাসের, দাসের। খাদেমের। তখন লোকেরা তো মনে করছে এইটাই ওমর। জি, উটের নিচ থেকে, উপর থেকে খাদেম বলছে যে আমি না, যার জন্য অপেক্ষা করছে তিনি নিচে, এই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে জি, আছেন। মানে কি একটা অবস্থা! মানে এই জন্যই হযরত ওমরের ব্যাপারে যে কবিতা লিখেছেন, অবস্মরণীয় কবিতা, কে? জি। কবি নজরুল ইসলাম। কবিতার নাম ওমর ফারুক। সেখানে কিন্তু এই কথাগুলো আছে। তো এভাবে প্রত্যেকটা যুদ্ধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন।